মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিতে এক জীবন্ত কিংবদন্তি। অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরের কারণে জনতার কাছে পরিচিত অগ্নিকন্যা হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে তর্জনী উঁচিয়ে বলে আসছেন অধিকারের কথা। এসবের মধ্য দিয়ে তৃণমূল নেত্রীর পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছেন সব বয়সী জনতার দিদি। 1970-এর দশকে জাতীয় কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রাখলেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যুক্ত হয়ে একাধিকবার লোকসভা নির্বাচন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1984 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর থেকে প্রথমবার কংগ্রেসের হয়ে সাংসদ নির্বাচিত হন। সে সময় ভারতের সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন তিনি। 1989 সালে কংগ্রেস বিরোধী অবস্থানের কারণে পরাজিত হন মমতা, কিন্তু এরপর থেকে 2009 সাল পর্যন্ত হওয়া সব লোকসভা নির্বাচনেই সাংসদ নির্বাচিত হন। দুবার কেন্দ্রীয় রেলমন্ত্রী, একবার কয়লা এবং একবার মানব সম্পদ উন্নয়ন, যুব ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রীও হন। 1996 সালে জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে সিপিআইএমকে সহযোগিতার অভিযোগ আনেন মমতা। এরপর 1997 সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে নিজে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। নতুন দল গঠন করেই বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তিতে পরিণত হয় তৃণমূল কংগ্রেস। 1999 সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেন মমতা। তখন জোট সরকার গঠন করার পরই রেলমন্ত্রী হন। এমনকি পশ্চিমবঙ্গের কৃষকদের আবাদি জমি অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন, যা মমতার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তোলে। 2001 সালে রাজনৈতিক মতবিরোধের কারণে এনডিএ জোটের সঙ্গে সাময়িক সম্পর্ক ছিন্ন হয় মমতার তৃণমূলের। ওই বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয় মমতার দল, তবে বামফ্রন্টকে পরাজিত করা সম্ভব হয়নি। পরে 2004 সালে আবারও এনডিএর সঙ্গে জোটবদ্ধ হয় তৃণমূল। ওই বছর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তৃণমূল সাংসদ হন মমতা। দায়িত্বভার পেয়েছিলেন কয়লা ও খনি মন্ত্রণালয়ের। 2009 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাজিমাত করে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 19টি আসনে জয়লাভ করে। তখন তৃণমূলের জোটসঙ্গী জাতীয় কংগ্রেস 6টি আসনে জয়লাভ করে। ওই বছরই দ্বিতীয়বার রেলমন্ত্রীও হন। এরপর 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে 2011 সালের বিধানসভা নির্বাচনে বাজিমাত করে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হয়ে রচনা করেন ইতিহাস। 2016 ও 2021 সালের বিধানসভা নির্বাচনেও জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন তৃণমূলের এই নেত্রী। 1955 সালে কলকাতার হাজরা অঞ্চলের এক নিম্ন মধ্যবিত্ত সনাতন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মমতা। শিক্ষা জীবনে অর্জন করেন এমএ এবং এলএলবি ডিগ্রি, কিন্তু রাজনীতি করতে গিয়ে আর বিয়ে করা হয়ে ওঠেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।